এটা যদি হয় এটা তো ইন্ডিয়ার জন্য অনেক বড় ধাক্কা, কারণ ভারত তো মনে করে যে আসলে তারা যা চায় তাই হবে। যেহেতু এখানটায় ডিসিশনটা ডিপেন্ড করছে পাকিস্তান গভর্নমেন্ট এন্ড পিসিবির উপরে, তারা আসলে কতটা এখানটায় শক্তিশালী অবস্থান নিতে পারে সেটার উপর ডিপেন্ড করবে পুরো ফলটা। স্কটল্যান্ডকে ঢুকিয়ে বাংলাদেশকে অনেকটা জোর করে বের করে দিয়েই বিসিসিআই এবং আইসিসি দে আর মেকিং দেয়ার প্ল্যান বি। রেসাদ ভাই, শোনা যাচ্ছে যেটা যে বাংলা যদি বিশ্বকাপ না খেলে পাকিস্তান একটা বড় সিদ্ধান্ত নিতে পারে এবং তারা বিশ্বকাপ থেকে নিজের নাম উইথড্র করতে পারে। এটা কতটা বাস্তবসম্মত মনে হয় আপনার কাছে? এটা বাস্তবসম্মত, আপনি যদি করতে চান আপনি তো করতেই পারেন। এই অথরিটি তো প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বোর্ডে রয়েছে। কোনো বোর্ড যদি মনে করে যে আমি এরকম একটা সিচুয়েশনে এমন একটা হোস্টিং কান্ট্রির আন্ডারে ক্রিকেট খেলতে চাই না, বিশ্বকাপ খেলতে চাই না, যাদের পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ, যারা এখানটায় নিয়ম নীতিকে মানে না, যারা নিরাপত্তা ইস্যুর মতো একটা বড় ইস্যু ক্রিয়েট হওয়ার পরেও সেটাকে পাত্তা না দিয়ে শুধুমাত্র তাদের জোর দেখানোর চেষ্টা করছে, এটা যে কোনো দেশে এরকম স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এবং এটা খুবই আমার কাছে মনে হয় যে পসিবল। বাট ইট টোটালি ডিপেন্ডস অন পাকিস্তান গভর্নমেন্ট ফাইনালি কোন ডিসিশনটা নিচ্ছে, কারণ আলটিমেটলি সিদ্ধান্তটা পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেহেতু ডিসকাশন হচ্ছে এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিসকাশন হবার পরেই এই আলোচনাটা আমরা শুনতে পেয়েছি। সো ইটস টোটালি ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট ডিসিশন। ভারতের জন্য এটা কত বড় ধাক্কা? এটা যদি হয় এটা তো ইন্ডিয়ার জন্য অনেক বড় ধাক্কা, কারণ ভারত তো মনে করে যে আসলে তারা যা চায় তাই হবে। এখন আলটিমেটলি বাংলাদেশ ধরেন ভারতের কাছে হয়তো ছোট দল মনে হতে পারে, বাংলাদেশের ম্যাচেসগুলো থেকে যে রেভিনিউ আইসিসি আর্ন করবে সেটাকে খুব বেশি সিগনিফিকেন্ট নাও মনে হতে পারে, কিন্তু ইন্ডিয়ার গ্রুপের কিন্তু দল হচ্ছে পাকিস্তান, দে আর ইন দ্য সেম গ্রুপ, এবং একই সাথে যে সূচি করা হয়েছে পরবর্তী রাউন্ডে গেলেও কিন্তু তাদের মধ্যে আবার দেখা হবে। সো এই যে ম্যাচেসগুলো হবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, সেই ম্যাচগুলোকে কেন্দ্র করে কিন্তু টিভি রাইটস থেকে শুরু করে ডিজিটাল রাইটস থেকে শুরু করে এভরিহোয়ার প্রচুর প্রচুর মুনাফা রেভিনিউ ক্রিয়েট হওয়ার একটা বড় পসিবিলিটি থাকে এবং সেটা হবেই। অলরেডি এই ম্যাচগুলোর যে বিজ্ঞাপন, ধরেন ভারত পাকিস্তান যেই ম্যাচ হবে, যে টেলিভিশন চ্যানেল দেখাবে, প্রত্যেকটা ওভার শেষে প্রত্যেক সেকেন্ডের মূল্য কত সেটা অলরেডি সেল হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে, বিজ্ঞাপনদাতারা এটা অলরেডি বিক্রি করে দিয়েছে। সো যখন এই খেলাটা হবে না বা এটা হুমকির মধ্যে পড়বে, তখন কিন্তু যারা ব্রডকাস্ট রাইট কিনেছে আইসিসির কাছ থেকে, তারাও কিন্তু ওদেরকে মারবে। সো এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি আ হিউজ ইস্যু। এখন টোটালটাই ডিপেন্ড করবে যে এটা কতটুকু বড় হবে, কতটুকু সিগনিফিক্যান্ট হবে, কতটুকু এটা প্র্যাকটিক্যাল হবে বাংলাদেশে সাথে পাকিস্তানের একসাথে বিশ্বকাপ খেলা। যেহেতু এখানটায় ডিসিশনটা ডিপেন্ড করছে পাকিস্তান গভর্নমেন্ট এন্ড পিসিবির উপরে, তারা আসলে কতটা এখানটায় শক্তিশালী অবস্থান নিতে পারে সেটার উপর ডিপেন্ড করবে পুরো ফলটা। কি মনে হয়, পাকিস্তান নাকভি তো অতীত অনেক শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছে এশিয়া কাপ কেন্দ্রিক, নিবে নাকভি? আমার কাছে মনে হয় যে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। একটা কনফিউশনের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে এই ইস্যুটা তো আসলে পাকিস্তান কেন্দ্রিক না, পাকিস্তানের নিরাপত্তা কেন্দ্রিক না, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কোনো ঝামেলা কেন্দ্রিক না। এর আগে যেসব ব্যাপার ছিল সবগুলোই পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি ইনভলভ ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল, সেখানটায় মহসিন নাকভি তিনি ট্রফি দিবেন, ইন্ডিয়ান ক্রিকেটাররা নেবে না, সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ক্ল্যাশ করেছিল। বাট এই ব্যাপারটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সরাসরি ক্ল্যাশ করে না। যেহেতু সরাসরি ক্ল্যাশ করে না, সেরকম ডেসপারেট ওয়েতে পিসিবি এবং পাকিস্তান গভর্নমেন্ট যাবে কিনা, আই হ্যাভ সাম ডাউট। একদম লাস্ট প্রশ্ন রিয়াসাদ ভাই, এখন বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য কোথায় আছে আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এই মুহূর্তে যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন, আই গট দ্য নিউজ দ্যাট স্কটল্যান্ডকে রেডি করা হচ্ছে বাংলাদেশের ওই জায়গায় খেলানোর জন্য। স্কটল্যান্ডকে ঢুকিয়ে বাংলাদেশকে অনেকটা জোর করে বের করে দিয়েই বিসিসিআই এবং আইসিসি দে আর মেকিং দেয়ার প্ল্যান বি, এবং এটা এক্সিকিউশনের চান্সেস ভেরি হাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডই লাস্ট ভরসা, যদি তারা না স্ট্রং ডিসিশন নেয়।